আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা সবাই খুবই ভালো আছেন। তো আজ আপনাদের খুবই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এটা আমরা বাজার থেকে কিনে খেতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। তো এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার চকলেট তৈরি করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, পারফেক্টভাবে যদি আপনারা চকলেটটা তৈরি করতে চান তার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও পারফেক্টভাবে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তো তার জন্য প্রথমে কিন্তু এখানে আমি চকলেট বিস্কিট নিয়েছি। তো চকলেট বিস্কুট নিলে হয় কি, কোনো রকম কোকো পাউডার দেওয়ার ঝামেলাও থাকে না, তাই এখানে আমি চকলেট বিস্কিট নিয়েছি। দেখেন আমি ক্রিমওয়ালা চকলেট বিস্কিটটা নিয়েছি, চাইলে কিন্তু ক্রিম ছাড়াও চকলেট বিস্কুটটা আপনারা নিতে পারেন। তবে চকলেট বিস্কিট ছাড়া কিন্তু নর্মাল বিস্কিট দিয়েও কিন্তু চকলেট বলের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো তার জন্য প্রথমে আমি ক্রিমটা কিন্তু আলাদা করে নিচ্ছি, ক্রিম কিন্তু একসাথে রাখবো না। তো ক্রিমটাও কিন্তু কোনো ফেলে দেবো না, এটাকেও কিন্তু আমি একটা কাজে লাগাবো। তো না সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো ক্রিমটা আমি সাইডে রেখে দিচ্ছি, আর এখানে আমি চকলেটগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। চাইলে কিন্তু আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন বা হামানদিস্তাও গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন, খুব কম সময়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, একদম মিহি করে। তো তারপর এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট একটু কনডেন্স মিল্ক মিশাবো। এখানে কিন্তু প্রথমে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। তো লাগলে একদম পরে অ্যাড করব। খেয়াল রাখতে হবে ডোটা যাতে নরম না হয়ে যায়, তাই অল্প অল্প কনডেন্স মিল্ক অ্যাড করে ডোটা তৈরি করতে হবে। তো সব শেষে আমি বলে দিচ্ছি কতটুকু কনডেন্স মিল্ক লাগবে। তো দেখুন, আমি কিন্তু আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু মোটামুটি 1/3 কাপ কনডেন্স মিল্ক লেগেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আদার পিস বিস্কিট ছিল। এখানে আমি আদার পিস বিস্কিটের জন্য কিন্তু 1/3 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। তো দেখুন, ডোটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাতে একটু তেল লাগিয়ে চকলেট বলগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু একটু মুঠের সাহায্যে কিছুক্ষণ চেপে নিতে হবে, তারপরে কোনো গোল গোল শেপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন চকলেটগুলো কিন্তু তেল দিয়ে তৈরি করার জন্য খুবই চকচক করতেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন, কত সুন্দরভাবেই কিন্তু তৈরি করে নিতে পারছেন। মাত্র 1-2 মিনিটের মধ্যেই কিন্তু আপনার চকলেট বলগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, চকলেট বলগুলো কিন্তু অলরেডি তৈরি। এটা কিন্তু আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তো এটাকে আমি আরেকটু সাজিয়ে ডেকোরেশন করব, তার জন্য এখন আমি এটাকে একটু 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, চকলেট বলগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি একটা চকলেটের ব্যাটার নিয়েছি, এটা কিন্তু আমি চকলেটটা গুলিয়ে ব্যাটার করে নিয়েছি। তো এখন আমি একে একে চকলেটগুলো চকলেটের মধ্যে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা চকলেটটার লেয়ারটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, কথায় আছে যত গুড় ততই মিষ্টি। তো চকলেটটার সাথে যদি আরও কিছু চকলেট অ্যাড হয় তাহলে কিন্তু খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। তাই আমি স্টেপ বাই স্টেপ কয়েকবার চকলেট ইউজ করব। তো আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা। তো চাইলে কিন্তু আপনারা এক স্টেপে চকলেটটা ইউজ করেও খেতে পারেন বা শুধু চকলেট বলটা তৈরি করেও খেতে পারেন বাসায়। তো সেমভাবে কিন্তু সবগুলো চকলেট আমি একে একে কোট করে নিচ্ছি, আর এক্সট্রা চকলেটগুলো কিন্তু এভাবে ঝেড়ে আমি ফেলে দিচ্ছি। তো সবগুলো চকলেট কোট করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য আবারও রেখে দিব ডিপ ফ্রিজে। তো 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন, চাইলে কিন্তু আধ ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন। তো একটা আমি সাদা যে চকলেটটা ছিল এর সাথে আর কিছুটা সাদা চকলেট অ্যাড করে একটা আমি পলিথিন ব্যাগে নিয়ে নিয়েছি। এটাকে একটু হালকা কুসুম গরম জায়গায় রেখে এটাকে আমি গলিয়ে নিয়েছি। তো চাইলে আপনারা পাইপিং ব্যাগও ইউজ করতে পারেন, কারণ হাতের কাছে পাইপিং ব্যাগ ছিল না। তো বন্ধুরা দেখুন, সেমভাবে কিন্তু সবগুলো চকলেট আমি এভাবে কোট করে নিচ্ছি। উপর থেকে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু।
তো চাইলে আপনারা যে কোনো ডিজাইনের করতে পারেন। তো চকলেটটা আমি একটু ঘন করে দিয়েছি, চাইলে চকলেটটা আরও পাতলা করতে পারেন, একটু পানি দিয়ে লিকুইড করে নিতে পারেন। তো দেখুন এটাকেও আমি আরও 10 মিনিটের মতো রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এটা কিন্তু আপনার সারা রাত যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু উপরের অংশটা আরও ভালোভাবে কোট করা হবে, একদম শক্ত হয়ে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমি তো আপনাদের জন্য থাম্বনেল করার জন্য কিন্তু বেশিক্ষণ রাখিনি, নিয়ে এসেছি, তাই উপরের লেয়ারটা কিছুটা নরম রয়েছে। তো সারা রাত যদি আপনারা ফ্রিজে রাখেন, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তাহলে উপরের অংশটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখুন এভাবেও কিন্তু কতটা সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা আজ আপনাদের জন্য খুবই মজাদার একটা স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটা বাচ্চা থেকে বড় যে দেখবে তার জিভে কিন্তু জল চলে আসবে। তো আজ আপনাদের তিন ধরনের চকলেট বলের রেসিপি নিয়ে দেখাবো। তো বন্ধুরা আজ আপনাদের তিন ধরনের চকলেট বলের রেসিপি দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি আপনারাও কিন্তু বাড়িতে পারফেক্টভাবে চকলেট বলটা তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে এরকম মজার আরও রেসিপি আপনারা দেখতে পারবেন। চকলেট বলটা তৈরি করার জন্য বন্ধুরা এখানে নিয়েছি মেরিগোল্ড বিস্কুট। এখানে কিন্তু আমি 24 পিস মেরিগোল্ড বিস্কুট নিয়েছি। তবে চেষ্টা করবেন মেরিগোল্ড বিস্কুটটা দিয়ে চকলেট বলটা তৈরি করার, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন এটাকে আমি ব্লেন্ড করে নিই। তার জন্য ব্লেন্ডার জারে প্রথমে নিয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যতটা সম্ভব মিহি করা যায়। চাইলে কিন্তু আপনারা শিলনোড়ায় বেটেও নিতে পারেন, এতে করেও কিন্তু অনেকটা মিহি হয়ে যাবে। তো দেখুন মিহি করে একদম নিয়ে এসেছি। 2 সেকেন্ড ব্লেন্ড করলেই কিন্তু খুব ভালো করে মিহি হয়ে যাবে। তো দেখুন এরকম মিহি করে নিয়েছি। তো এখন একটা বড় বোলে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার। এখানে আমি 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন কোকো পাউডারের পরিমাণ কিন্তু বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু চকলেটটা খেতে একটু তিতা লাগবে। তাই এখানে 24 পিস বিস্কুটের জন্য 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো সম্পূর্ণটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আমি প্রথমে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর চকলেটের জন্য এই ডোটা কিন্তু একদমই নরম হতে হবে, একদম স্টিক বা শক্ত করা যাবে না। দেখুন এরকম নরম করেই কিন্তু আমি মেখে নিয়েছি। এখানে কিন্তু সম্পূর্ণ হাফ কাপ কনডেন্স মিল্কে লেগেছে। তো বন্ধুরা এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, জাস্ট হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে প্রথমে এরকম হাতে একটু নিয়ে কিছুক্ষণ মুট করে দলা পাকিয়ে তারপর 2 হাতের মাঝখানে রেখে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন চকলেট বল কিন্তু তৈরি। এভাবে আমি সবগুলো চকলেট বল প্রথমে তৈরি করে নিচ্ছি, তারপর এক একটা ডিজাইনের কিন্তু এক এক রকমের আমি শেপ দিয়ে নেব। এখানে আমি 3 রকমের চকলেট বল তৈরি করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে আমি তৈরি করতেছি। তো প্রথমে কিন্তু এভাবে হাত দিয়ে একটু ভালো করে দলা পাকিয়ে নেবেন, তা না হলে কিন্তু খুলে যেতে পারে। তো দেখুন খুব ভালো করে কিন্তু গোল শেপ দিয়ে নিতে হবে, যাতে কোনো ফাটা দাগ না থাকে। তো সবগুলো চকলেট বল তৈরি হয়ে গেছে। এখন চলে যাব তৃতীয় স্টেপে। তো এখন ড্রাই কোকোনাট নিয়েছি, কিছু স্প্রিঙ্গেল নিয়েছি। তো প্রথমে আমি কিছুটা ড্রাই কোকোনাট এভাবে ভালো করে মুড়িয়ে নিচ্ছি, এতে করে দেখতে খুবই লুকটা সুন্দর দেখাবে। তবে চাইলে কিন্তু আপনারা শুধু এভাবে চকলেট বলটাও খেতে পারেন। তো লুকটা একটু সুন্দর দেখানোর জন্য কিছুটা চকলেট বল আমি ড্রাই কোকোনাটের মধ্যে এভাবে ভালো করে গড়িয়ে নিচ্ছি, এতে কোনো কিছু এক্সট্রাভাবে লাগানোর প্রয়োজন নেই। হালকা করে এভাবে একটু ঘষে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমি স্প্রিঙ্গেলের মধ্যে লাগানোর জন্য কিছুটা কনডেন্স মিল্কের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি। তবে কনডেন্স মিল্কে কিন্তু আপনারা 2 ভাবেই করতে পারেন। তো প্রথমে একভাবে দেখিয়ে দিই, তারপর আরেকভাবে আপনাদের দেখাবো। তো প্রথমে এভাবে খুব বেশি পরিমাণে কিন্তু লাগিয়ে তারপর স্প্রিঙ্গেলগুলো উপরে এভাবে দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর হবে। তো যারা বন্ধুরা এভাবে করতে চান তারা এভাবেও করতে পারেন। তবে আপনাদের আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা এভাবে হাতে অল্পভাবে লাগিয়ে নিতে পারেন। যারা
কনডেন্স মিল্কের মিষ্টিটা একদমই বেশি পছন্দ করেন না, তারা এইভাবে হাতে অল্পভাবে লাগিয়ে কিন্তু স্প্রিঙ্গেল মেরে ভালো করে এভাবে গড়িয়ে নেবেন। তাহলে কিন্তু স্প্রিঙ্গেলগুলো খুব সুন্দর করে চকলেটের গায়ে লেগে যাবে। তো বন্ধুরা, আপনাদের কোন পদ্ধতিটা ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখুন 3 ধরনের চকলেট বল তৈরি হয়ে গেল, খুবই মজাদার। আর এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে। তো আপনাদের কার কার বাচ্চারা পছন্দ করেছেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা, এরকম মজার মজার আরও রেসিপি দেখতে হলে অবশ্যই লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন।